সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল শ্রীমদ্ভগবদ্গীতা। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না, এবং আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় উল্লেখ নেই। এই কারণে এত হাজার বছর পরেও আজও আমাদের জীবনে গীতা সমান গুরুত্বপূর্ণ। মহাভারতের ভীষ্ম পর্বে বিস্তারিতভাবে শ্রীমদ্ভগবদ্গীতার উল্লেখ রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে মনের দ্বন্দ্বে কাতর অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে গীতার জ্ঞান দান করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। চলুন তাহলে আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কর্মফলের কোনো অধিকার নেই। পরিবর্তনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম। তুমি এক মুহূর্তে ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারো, আবার রাজা থেকে ভিখারিও হয়ে যেতে পারো। ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায়, তখন একটা জলাধারের আলাদা করে কোনো গুরুত্ব থাকে না। ঠিক তেমনি যিনি সত্যিকারের জ্ঞানী, যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন, তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই। নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটি পথ রয়েছে। সে তিনটি পথ হলো লালসা, রাগ ও লোভ। পরধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্মে থেকে কষ্ট করাও ভালো। নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয়। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী, তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান। এরা সব মানুষ, পশু পাখি সবাইকেই সমান চোখে দেখে। নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন, তাহলেই শান্তি পাবেন। যিনি ফলের আশা না করেই কর্ম করে যান, সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করো না, কারণ যা ঘটার তাই ঘটবে। অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। নিষ্কাম কর্ম গীতার প্রধান উপদেশ। মনে করা হয় কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কোনো কাজ না করে থাকতে পারে না। কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য দুটোই। ব্যক্তিকে কর্ম করে যাওয়াই উচিত, তবে গীতায় কর্মের প্রতি মমতা ও আসক্তির বিরোধ করা হয়েছে। এখানে যে বিচার প্রচার করা হয় তা হলো, কর্ম করাই তোমার অধিকার, ফলাফলে না। তাই তুমি কর্মফলের বাসনা রেখো না এবং কর্ম ত্যাগ করার বিচার করো না। তাই আদেশ দেওয়া হয়েছে যে মা কর্মফল হেতুর্ভু, অর্থাৎ কর্মফলের প্রত্যাশা করো না, কর্মফলের বাসনায় যুক্ত থেকো না, কারণ ফলের শক্ত নিবদ্ধতে, অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয়। তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয়। যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয়। কৃপণ ফল হেতব। কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। কামনার সিদ্ধিতে বিঘ্ন ঘটলে রাগ উৎপন্ন হয়। রাগের ফলে মতিভ্রষ্ট হয়, অবিবেক জন্ম নেয়। অবিবেকের ফলে স্মৃতি নাশ হয়, ভালো মন্দ বিচারের ক্ষমতা চলে যায়, এবং ব্যক্তি নিজের জন্য শ্রেষ্ঠ বস্তু নির্বাচন করতে পারে না। এইভাবে ব্যক্তি কর্মবন্ধনে আটকে যেতে থাকে। কর্ম করার প্রক্রিয়া উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত হওয়া উচিত, তা কামনা দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। এবার প্রশ্ন হলো, কর্মফলের ইচ্ছা ও কামনা ছাড়া কর্মের প্রবৃত্তি কেমন হবে? ফলের আশা না করে ব্যক্তি কিভাবে কর্ম করতে পারে? বলা হয়েছে, কামনা পূরণের জন্য কর্ম করা হয়, আবার কামনার নিবৃত্তির জন্য কর্ম করা হয়। সামান্য ব্যক্তি কামনা পূরণের জন্য কাজ করেন, কিন্তু যিনি জ্ঞানী
অর্থাৎ জ্ঞানী ব্যক্তি আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। আসক্তির কারণে কর্মবন্ধন মজবুত হলে গীতা কর্ম করার উপদেশ কেন দেয়? কোন কাজ করা উচিত, কোনটি করা উচিত নয়, এর চেয়ে কি সন্ন্যাস ভালো? অর্জুনও এই প্রশ্ন তুলেছিলেন। গীতায় কৃষ্ণ বলেছেন, কর্ম করলে বন্ধন থাকবে কি থাকবে না তা কর্তার দৃষ্টিকোণের উপর নির্ভর করে। গীতায় সংকল্পের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ কর্ম করা ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। তাই সংকল্পবদ্ধ কর্মের প্রতি যদি কর্তাভাব থাকে তাহলে সেই কর্ম ইষ্ট, অনিষ্ট, মিশ্র এই 3 ধরনের ফল দেয়। কিন্তু যে কাজে আমি কর্তা নই এমন মনোভাব থাকে তা বন্ধনকারক হয় না। তাকে চেষ্টা বলা হয়েছে। যেভাবে কাঁটা থেকে কাঁটা তোলা হয় সেভাবেই চেষ্টা কর্মবন্ধন থেকে মুক্তি দিতে সাহায্য করে। নিষ্কাম মনোভাব লাভ করার জন্য যে বিষয়গুলি জানা উচিত সেগুলো হলো: 1 নম্বর, লোক সংগ্রহ। কর্মসিদ্ধান্ত অনুযায়ী স্বার্থ চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে কর্ম করলে সমস্ত ধরনের বিকৃতি আসে। স্বার্থ থাকলে কর্ম তুচ্ছ ও বন্ধনকারক হয়ে পড়ে। কিন্তু বন্ধন ভেঙে মোক্ষ লাভ করা মানুষের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য সহিতের ইচ্ছায় করা কাজ অভীষ্ট হয় না। আমাদের কাছে যত বোধ, সময়, সামর্থ্য ও সামগ্রী আছে তা দিয়েই অন্যের সেবা করলে সেই সেবা লোকহিতকারী হবে। অন্যের হিতের জন্য যে কাজ করা হয় তাকে লোক সংগ্রহ বলা হয়। গীতায় স্পষ্ট বলা হয়েছে যে আসক্তি মুক্ত থেকে লোক সংগ্রহকে মাথায় রেখে কাজ করলে ব্যক্তির সংসিদ্ধি হয়। গীতায় সর্বভূত হিতকে সর্বোচ্চ আদর্শ মনে করা হয়। যে ব্যক্তি সমস্ত জীবের হিতে রত সেই ঈশ্বর বা মুক্তি লাভ করতে পারে। সর্বভূত হিতের জন্য জ্ঞানী ব্যক্তিকে অনাসক্ত থেকে কাজ করা উচিত। আসক্তি মুক্ত এবং কারণ মুক্ত হয়ে সমস্ত জীবের প্রতি অহিংসা, অক্রোধ, অদ্রোহ, করুণা, সত্য, সদ্ভাবনা, পরোপকার ইত্যাদি পালন করলে মানুষের মধ্যে দেবত্ব গুণের আগমন ঘটে। এগুলিকে গীতায় ঈশ্বরীয় সম্পদের লক্ষণ বলা হয়েছে। ঈশ্বরীয় সম্পদ দেবতুল্য পুরুষের গুণ বা ঈশ্বরীয় গুণকে বলা হয়, যার অভ্যাস করলে ব্যক্তি পরম লক্ষ্য মোক্ষ লাভ করতে পারে। 2 নম্বর হলো স্বধর্ম পালন। সামাজিক কল্যাণকে গুরুত্ব দিয়ে গীতায় স্বধর্ম পালনের উপর জোর দেওয়া হয়েছে। স্বধর্মকে বর্ণধর্মরূপে গ্রহণ করা হয়েছে। নিজের নিজের বর্ণ অনুযায়ী কর্ম করা বর্ণধর্ম। গীতা অনুযায়ী বর্ণধর্ম ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া কর্ম নয়। ব্যক্তির গুণ ও কর্ম অনুযায়ী 4টি বর্ণনের রচনা করা হয়েছে। তাই স্বধর্ম বা বর্ণধর্ম ব্যক্তির স্বাভাবিক নিয়ত কর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের বিভাজন গুণ ও কর্ম অনুযায়ী করা হয়। প্রতিটি বর্ণের সদস্যকে নিজের বর্ণের জন্য নির্ধারিত কর্মফলের আশা থেকে মুক্ত হয়ে কাজ করা উচিত। না হলে কর্তব্য পথ থেকে বিচলিত হয় ব্যক্তি। স্বধর্ম পালনের মাধ্যমে মুক্তির পথ প্রশস্ত হয়। গীতা অনুযায়ী আকর্ষক পরধর্মের তুলনায় স্বধর্ম শ্রেষ্ঠ। যে ব্যক্তি স্বভাবনিয়ত কাজ করে সে পাপের ভাগীদার হয় না। গীতার আদেশ দোষযুক্ত হওয়া সত্ত্বেও সহজ কর্ম ত্যাগ করা উচিত নয়। স্বধর্ম পালন করতে গিয়ে ব্যক্তি যুদ্ধে প্রাণ হারালেও তাকে কল্যাণকারী মনে করা হয়। 3 নম্বর, কর্ম, অকর্ম ও বিকর্ম। গীতা অনুযায়ী কর্ম ত্যাগ করাকে অকর্ম বলা হয়। স্বধর্ম বা নিয়ত কাজ করা সাধ্য লাভের জন্য প্রয়োজনীয়। নিয়ত কর্ম ত্যাগ করা অনুচিত। এমনকি সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভবও নয়। কর্ম করতেই হবে। আমরা শুধু কর্মফল ত্যাগ করতে পারি, তবে কিছু কর্মকে নিষিদ্ধ মনে করা হয়। দেশ, কাল, বর্ণ, আয়ু ইত্যাদির উপর কর্মের নিষিদ্ধ হওয়া নির্ধারিত। নিষিদ্ধ কর্ম যা আসক্তি ছাড়া করা যায় না ও এ কারণে বন্ধনকারক হয় তাকে বিকর্ম বলা হয়।
হত্যা, মিথ্যে বলা, ব্যভিচার ইত্যাদি বিকর্মের উদাহরণ। স্থিতপ্রজ্ঞতা, আমরা নিজের কর্মে নিষ্কাম ভাব কিভাবে লাভ করতে পারি? অনাসক্ত হয়ে কিভাবে কাজ করা যায়? নিষ্কাম কর্ম ব্যক্তির কাছ থেকে দৃঢ় মানসিক পরিস্থিতি দাবি করে। নিজের বুদ্ধি স্থির রেখেই নিষ্কাম কর্ম করা যায়। যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ সে নিজের সমস্ত কামনা ত্যাগ করে আত্মতুষ্ট থাকে। যে দুঃখে উদ্বিগ্ন হয় না, সুখের জন্য লালায়িত থাকে না এবং রাগ, ভয় ও ক্রোধ থেকে দূরে থাকে, এমন ব্যক্তিকে স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ বলা হয়। এবার আসি সমত্ব। স্থিতপ্রজ্ঞতা কিভাবে লাভ করা যায়? সমত্বের চিন্তাধারা থেকে ব্যক্তির বুদ্ধি স্থির হয়। চিত্তের বৃত্তির নিরোধ করে সমত্বর চিন্তা আসে। সমত্বর দৃষ্টিতে ব্যক্তি লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখ, সিদ্ধি অসিদ্ধিকে সমান মনে করে। তাই যে কোনো কর্ম ও তার পরিণাম কর্মযোগীকে বিচলিত করতে পারে না, কারণ তার বুদ্ধি স্থির। গীতা অনুযায়ী মোক্ষ লাভ জীবনের পরম লক্ষ্য। কর্মের স্বভাব বন্ধনকারক, তবে কর্ম করাও অনিবার্য। ফলের কামনা করে কর্ম করলে তা ব্যক্তিকে বন্ধনে আবদ্ধ করে। কিন্তু যে ব্যক্তি ব্যক্তিগত লাভ ক্ষতি থেকে উপরে উঠে সামাজিক ও সার্বজনীন কল্যাণের জন্য কর্ম করে, তা মুক্তির পথ প্রশস্ত করে। তাই ফলের ইচ্ছা ছাড়া কর্ম করা উচিত। যার বুদ্ধি স্থির, যে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে গিয়েছে, এমন সমত্ব দৃষ্টিসম্পন্ন ব্যক্তি প্রয়োজনীয়তা পূরণের জন্য ও জনকল্যাণের জন্য কাজ করে নিষ্কাম ভাব লাভ করে। দ্বাদশ অধ্যায়ের শুরুতে অর্জুনের প্রশ্নের উত্তরে নিজের সগুণ সাকার স্বরূপের উপাসনার বিস্তৃত বিবরণ দেন। ত্রয়োদশ অধ্যায় নিজের নির্গুণ নিরাকার রূপের উপাসনার বর্ণনা করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি বলেন, এই রূপে ডাকা হয়ে যে শরীরকে, তা ক্ষেত্র নামে পরিচিত। যেই ক্ষেত্রকে জানে, তার সঙ্গে সম্পর্ক রাখে, সেই জীবাত্মাকে জ্ঞানীরা ক্ষেত্রজ্ঞ বলে। তুমি সম্পূর্ণ ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ জেনো, অর্থাৎ বাস্তবে তোমার ঐক্য শরীরের সঙ্গে নেই, আমার সঙ্গে রয়েছে, এটা তুমি জেনে নাও। ক্ষেত্র হচ্ছে শরীর, এর সংসারের সঙ্গে ঐক্য রয়েছে, ও ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীবাত্মা, এর আমার সঙ্গে ঐক্য রয়েছে। এমন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞানই আমার মতে যথার্থ জ্ঞান। সেই ক্ষেত্র যা যেমন যে বিকার সম্পন্ন ও যা থেকে উৎপন্ন হয়েছে, এবং সেই ক্ষেত্রজ্ঞ ও যা এবং যে প্রভাব সম্পন্ন, সেই সব তুমি আমার কাছ থেকে সংক্ষেপে জেনে নাও। মূল প্রকৃতি, সমষ্টি, বুদ্ধি, অহংকার, পঞ্চমহাভূত, 10 ইন্দ্রিয়, একটি মন ও পঞ্চ ইন্দ্রিয়ের 5টি বিষয়, ক্ষেত্র এই 24টি তত্ত্ব বিশিষ্ট। ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, শরীর, প্রাণ শক্তি ও ধারণা শক্তি, এই 7টি ক্ষেত্রের বিকার, যা আমি সংক্ষেপে জানালাম। নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না হওয়া। 2 নম্বর, নিজের মধ্যে দম্ভ না থাকা। 3 নম্বর, অহিংসা, অর্থাৎ শরীর, মন ও বাণীর দ্বারা কাউকে কখনো দুঃখ না দেওয়া। 4 নম্বর, অন্যকে ক্ষমা করার মানসিকতা। 5 নম্বর, সরল শরীর, মন ও বাণী। 6 নম্বর, জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে গুরুর অর্থাৎ জীবনমুক্ত মহাপুরুষের কাছে গিয়ে তার সেবা ও আজ্ঞা পালন করা। 7 নম্বর, শরীর ও অন্তঃকরণের শুদ্ধি। 8 নম্বর, নিজের লক্ষ্য থেকে সরে না আসা। 9 নম্বর, মনকে নিয়ন্ত্রণে রাখা। 10 নম্বর, ইন্দ্রিয় বিষয়ে কোনো অনুরাগ না থাকা। 11 নম্বর, আমি শরীর, এমন অহংকার না করা। 12 নম্বর, বৈরাগ্যের জন্য জন্ম, মৃত্যু, বৃদ্ধাবস্থা ও রোগ, এই 4টি দুঃখের প্রতি বারবার বিচার করা এবং দুঃখের মূল কারণ অর্থাৎ সুখের ইচ্ছা মিটিয়ে দেওয়া। 13 নম্বর, সাংসারিক আসক্তি ত্যাগ করা। 14 নম্বর, পুত্র, স্ত্রী, ঘর ইত্যাদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ত্যাগ করা। 15 নম্বর,
অনুকূলতা ও প্রতিকূলতার প্রতি চিত্তের সম থাকা। 16 নাম্বার, সংসারের আশ্রয় ত্যাগ করে শুধু ঈশ্বরের আশ্রয় নেওয়া, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা। 17 নাম্বার, একাকী স্থানে থাকার স্বভাব। 18 নাম্বার, মনুষ্য সম্প্রদায়ের সঙ্গে প্রীতি ও রুচি না থাকা। 19 নাম্বার, সংসারের স্বতন্ত্র সত্তার অভাবকে ও পরমাত্মার সত্তার নিত্য নিরন্তর মনন করা। 20 নাম্বার, সমস্ত স্থানে পরমাত্মাকে দেখা। এই 20টি সাধন দেহাভিমান শেষ করে দিতে পারলে জ্ঞান নাম দেওয়া হয়। এই সাধনের বিপরীত অভিমান, দম্ভ, হিংসা ইত্যাদি যত দোষ রয়েছে সেসব দেহাভিমান বৃদ্ধিকারী অজ্ঞান নামে পরিচিত। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবশেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র, শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।